আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শারমিন জুমা আছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সাথে। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজ সকাল থেকেই দেখতে পাইছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা ছিল এতক্ষণ, আর বৃষ্টি চলেই আসছে। বৃষ্টির জন্য কি আর বলবো, আপুরা ভাইয়েরা একদম ঘর থেকে বের হয়ে যাচ্ছে না। আর যেহেতু আমি ব্লগটা আজকে শুরু করছি বাবার বাড়ি থেকে, যেহেতু আমাদের ছোট্ট সোনামণি মানে বেবি আকিকা দেওয়া হবে, তাই আমি চলে আসছি বাবার বাড়িতে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আমার মিষ্টি আপুরা ভাইয়ারা সবাই আমার পাশে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে বলবো শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিতে ভুলবেন না। আপনার এই মূল্যবান লাইকটা আপনার মতো অসংখ্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার এই ভিডিওটা। আমার মিষ্টি আপুরা এবং ভাইয়াদেরকে আমি অনেক মিস করতেছি, অনেক অনেক। এই তো দেখতে পাইছেন গাছের মধ্যে জাম্বুরা কি সুন্দর ঝুলে আছে। আর এইটা রাতের বেলা বলতে রাতের খাবারের আয়োজন করা হচ্ছে বলতে। আর এখন আমরা সবাই মিলে খাবার খেয়ে নেব হালকা পাতলা। এখানে ডাল আর মুরগির মাংস দিয়ে আলু, মানে এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর কি যে ভালো লাগতেছে, বাবার বাড়ি বলতেই তো বুঝতে পারছেন কি যে আনন্দ লাগে। আর সবাই মিলে খাওয়া দাওয়ার মজা একটা অন্যরকম, তাই সবাই মিলে খাইতেছি আর গল্প করতেছি। আর এটা পরের দিন সকালবেলা রাত পোহাছে। আর দেখতে পাইছেন কি সুন্দর আকাশে সূর্য উঁকি দিচ্ছে, কিন্তু উঁকি দিলে কি হবে, কোনো লাভ নেই, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। আর বৃষ্টির জন্য এতই খারাপ লাগতেছে কি বলবো, রান্না বান্না কিছুই করা যাচ্ছে না। আর এখন সকালবেলা খিচুড়ি রান্নার কথা ছিল, আর এখানে ভাবছি এখন রান্না করবে না, লেট হয়ে গেছে। আর এতই বৃষ্টি ওনার পক্ষে সম্ভব নয়, তাই এখন আমরা ঘরে বলতে আমার ভাবি এবং আমি মিলেমিশে রান্নাটা করে নিচ্ছি সকালে মেহমানদের জন্য। আর সাহস করে রান্নায় বসে গেলে খুবই সহজ মনে হয়। আর এরকম রান্না আমি অবশ্যই করতে পারি, আমার একটু ভয় কম লাগে, কারণ আমি এরকম রান্না করে একটু অভ্যস্ত আছে। আমি বেশি মানুষের রান্না করতে পারি, মানে কোনো ভয় লাগে না। যাই হোক, রান্নাটা করে নেওয়ার পর এখন সবাইকে খিচুড়ি দেওয়া হচ্ছে, মানে বোনা খিচুড়ি। আর এদিকে যেহেতু ছাগল জবাই করে নিয়েছি, আর আমি আর ক্যামেরায় ক্যাপচার করি না, যেহেতু জবাইটা আনলে কপিরাইট আসতে পারে। যাই হোক, এখন বাবুর্চি রান্নার কাজে চলে আসছে। আর দেখতে পাইছেন উপরে তিরপাল টাঙ্গিয়ে রান্না করা হচ্ছে, আর চারিদিকে বৃষ্টি আর কাদা আর কাদা। এরকম কঠিন পরিস্থিতির মধ্যেও রান্না তো করতেই হবে, যেহেতু ডেট হয়ে গেছে। আর ডেট তো আর ফেরানো যাবে না, যতই বৃষ্টি থাকুক এখন তো রান্না করে নিতে হবে। আর গ্রামের অবস্থা বুঝতেই তো পারছেন কি কাদা। এই দেখুন উঠানের অবস্থা, 12টা বেজে গেছে, মানে একদম পা ফেলেই যাচ্ছে না, এতই পরিমাণে কাদা। আর আমি যে ভিডিওটা শ্যুট করতেছি, এখানে ভাবছি বলতেছি দাঁড়াও আমি একটু গামছায় বেঁধে নেই মাথার মধ্যে। যেহেতু তুমি ভিডিও করতেছো, গামছাটা ভালো করে বেঁধে নেই। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর গ্রাম মানেই তো বুঝতে পারছেন ক্যামেরা বেশি অন করি না। আর আমার একটা জিনিস কি জানেন আপুরা ভাইয়েরা, আমার না একটু লজ্জা লাগে, কারণ ক্যামেরাটা অন করলে কেমন কেমন লাগে। যাই হোক, একটু একটু করে নিছি। আর এদিকে দেখুন কত সুন্দর লেবু গাছে লেবু জ্বলতেছে, কি ভালো লাগতেছে। আর এখানে যারা মেহমানরা আসছে বা আসতেছে দাওয়াত খেতে, আর বাচ্চারা যে সাথে আসতেছে ওরা একটু দুষ্টামি করতেছে, ওই যে সাফামনির গাড়ি নিয়ে ওরা অনেকটাই বিজি আছে। আর কিউট কিউট বেবিদেরকে আমি দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আর এখানে খাওয়ার আয়োজন চলতেছে বলতে, এখানে একটু মিলাদের ব্যবস্থা করা হচ্ছে, মানে খুজুর দোয়া করতেছে। আর আমরা মহিলারা সবাই আছি। আর এখন সবাইকে খাওয়া দাওয়া শেষ বলতে এই যে পুরুষের খাবার শেষ, আর আমরা মহিলারা একসাথে খেয়ে নেব এখন সবাই মিলে আনন্দ করে। একে একে এখন সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে, তাই আর ভিডিও করা হচ্ছিল না, তাই আমি একটু বসেই ভিডিও করে নিয়েছি খাওয়ার মধ্যে। যাই হোক, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার মিষ্টি আপুরা ভাইয়ারা। আর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিই।
আর খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পরে মিষ্টি বেবিকে নিয়ে একটু বাগানে আসলাম। আর যেহেতু বৃষ্টি, বুঝতেই পারছেন, বৃষ্টির জন্য একদম পা রাখা যাচ্ছিল না। আর ও কেমন কেমন লাগতেছে, ওর ভালো লাগতেছিল না। কেমন দেখেন চেহারাটা একদম মলিন করে রাখছে। আমি ওকে অনেকবার ডাকতেছি মামুনি মামুনি করে, ও সারাই দিচ্ছে না, মানে ও একটু কীভাবে হয়ে আছে। আর যেহেতু বৃষ্টির দিন তাই একটু নর্মাল ড্রেস আজকে পরানো হয়েছে। আমাদের মিষ্টি বেবির জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে সে অনেক বড় হতে পারে, আমার কলিজার টুকরা মামুনিটা। মা বাবার কলিজা যাতে ঠান্ডা থাকে। মেয়েকে নিয়ে একমাত্র কন্যা সন্তান, আর বিয়ের 5 বছর পরে কন্যা সন্তান হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের এই বেবিটার জন্য। আর সবাই মিলে কখন যে ঘুরতে বের হয়ে গেছিল মেয়েরা, ওই যে ঘুরে চলে আসতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।